স্বামী গণেশ পালের মৃত্যুতে কক্সবাজার সদর হাসপাতালের মর্গের সামনে কান্না যেন কিছুতেই চেপে রাখতে পারছেন না স্ত্রী নেপালে। চোখের সামনে দেখেছেন স্বামীর নির্মম হত্যাকাণ্ড। ভয়াবহ সেই দৃশ্য কিছুতেই ভুলতে পারছেন না তিনি। পুলিশ বলছে নিজ বাড়ির ড্রেন নির্মাণের কাজ করছিলেন গণেশ পাল। এলাকার জিশান তার কাছে 1 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানালে জিশান সহ অজ্ঞাতনামা আরো 4 জন মিলে হামলা চালায়। গণেশ পালকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমার চাঁদা দিতে হবে, নাইলে তোর জান নিয়ে ফেলবো। এই বলতে বলতে পিছনে আরেকজন এসে মেরে দিছে। একজন বাইকে ধরছে, আরেকজন বলে বাইকে এভাবে এদিক দিয়ে চুরি মারছে বলে। ওদের সাথে যারা জড়িত তাদের শাস্তি দাবি করছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এই বিষয়টার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করছেন আর আসামি ধরার কার্যক্রম অব্যাহত রয়েছে। এদিকে গত 3 মার্চ অসুস্থ মেয়েকে নিয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন কোহিনুর আক্তার। পরদিন দুপুরে ওষুধ আনার কথা বলে নিচে নামার পর ফিরেননি তিনি। শনিবার দুপুরে হাসপাতালে দুর্গন্ধ ছড়ালে লিফটের নিচ থেকে উদ্ধার করা হয় কোহিনুরের লাশ। মেডিসিনের জন্য তখন নামলে রাত 12টার পরে উনি ওনাকে আর এখানে আর সাইকেলাতে উঠে নাই উনি। আমরা তো অনেকদিন আসি, কোনোদিন তো একটা মানুষ দেখা যায় না। এই মানুষকে জানমালের নিরাপত্তা নাই। কোহিনুরের মৃত্যুর রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখার পরে দেখা যায় যে কি উনি 4 তলায় থাকা অবস্থায় লিফটের দরজা এরকম খুলে ভিতরে ঢুকতে চান এবং ওখানে পা দেওয়ার সাথে সাথে নিচে পড়ে যান। এই হলো ঘটনা, কিন্তু ওই সময় ওনার আশেপাশে কেউ ছিলেন না, যে কারণে এই ঘটনাটা ওনারা কেউ দেখে নাই। কোহিনুর উখিয়ার রাজাপালংয়ের দক্ষিণ ডেইলপাড়া এলাকার বাসিন্দা। তার স্বামী নুরুল ইসলাম কাতার প্রবাসী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।